সব তো আপনাদের ঠিক আছে, কিন্তু এই ঠাকুরের ছবি বসান, পাশে রাধা গোবিন্দ নাই কেন? হ্যাঁ, শুধু ঠাকুরের ছবি রাখেন কেন? বলি না এই প্রশ্ন? করি না করি না? হ্যাঁ, তাহলে শুধু ঠাকুরের ছবি রাখেন। আচ্ছা, আপনারা যে হরে কৃষ্ণ কীর্তন করেন তো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, আপনারা না আমরাও করি, সবাই করি। এই যে আমরা কীর্তনটা করি, এর মধ্যে আপনারা কৃষ্ণের নাম নেন, রামের নাম নেন না? নেন না নেন না? কৃষ্ণের নাম যে নেন, রামের নাম নেন না? রামের ছবি বসান? কোন ভাগবত আসলে রামের ছবি দেখছেন? নাম করছেন রামের, ছবিটা বসান না কেন? আচ্ছা, হরি হরি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে করছেন, হরির ছবিটা বসান না কেন? ও হরির ছবি না বসায়, রামের ছবি না বসায় বলছে কি ওটা দর্শন। কি দর্শন? ভাগবত দর্শন। মানে আমরা কৃষ্ণের মধ্যে সব পাই। তাই যদি হয় দাদা, আমরাও তো ঠাকুরের মধ্যে সব পাই। আমি যদি ঠাকুরকে ধ্যান করে ঠাকুরের মধ্যে কৃষ্ণকে পাই, ঠাকুরের মধ্যে রামকে পাই, ঠাকুরের মধ্যে হরিকে পাই, আমার তো আলাদা ছবি লাগে না। এটা শিক্ষা। এটা একটা নোট দেখেছেন? কয় টাকার নোট? হ্যাঁ, এর মধ্যে 1 টাকা নাই, 2 টাকা নাই, 100 টাকা নাই, 500 টাকা নাই, 200 টাকা নাই, আছে? আমার কি বলা লাগবে? এর মধ্যে 200 আছে, 100 আছে, 1 টাকা আছে, 2 টাকা আছে, 5 টাকা আছে, তাই এটা 500 টাকা। এটা ভাঙালে সব হয়। এই 500 ভাঙালে এর মধ্যে 200 আছে, এর মধ্যে 100 আছে, 50 আছে, 1 টাকা, 2 টাকা, 1 আনা, চিনি সব আছে। আছে না নাই? তাই অনুকূল যদি ভাঙান, একবার অনুকূলের মধ্যে ঢুকে দেখেন, একে ভাঙালে এর মধ্যে কৃষ্ণ আছে, রাম আছে, গৌর আছে, নিতাই আছে, দুনিয়ার যা চান তা আছে, আপনি যা না চান তাও এর মধ্যে আছে। কিন্তু আপনাকে তো এটা ভাঙানো শিখতে হবে। একজন বলছে একটু 500 টাকার নোট ভাঙাই দেন, তা বলছে কয় ভাঙান দেব? বলছে 5 ভাঙান দেন। তাই 5 ভাঙান দেব। বলছে কই টাকা তো ভাঙে না। আপনি এইরকম ভাঙালে তো হবে না, ভাঙানোটা শিখতে হয়, তাই গুরু প্রয়োজন হয়।